আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। তো আমরা প্রিফিক্স এবং সাফিক্সের আজকে শুধু বেসিক পার্টটা আলোচনা করব। বেসিক পার্ট আর নিয়মগুলো পরে। তো আজকে আমাদের এই প্রিফিক্স অ্যান্ড সাফিক্সের শুধু বেসিক পার্ট ওয়ানটা আলোচনা করব। এই ওয়ান পার্টে আমরা 7টি বিষয় নিয়ে এসেছি। যেমন আমাদের প্রিফিক্স এবং সাফিক্স করতে হলে প্রথমেই যে বিষয়টা জানতে হবে তা হলো রুট। রুটকে আমাদের আগে ভালোভাবে জানতে হবে। রুট আসলে কি? দেখো, শব্দের মূল অংশকে রুট বলে। আমাদের সাফিক্স এবং প্রিফিক্স করতে হলে আমাদের প্যাসেজে যে ব্র্যাকেটে ওয়ার্ড একটা দেওয়া থাকে সেটা হলো মূল শব্দ। এই মূল শব্দের আগে প্রিফিক্স ব্যবহার করি এবং মূল শব্দের পরে সাফিক্স ব্যবহার করি। 2, প্রিফিক্স অর্থ উপসর্গ। প্রিফিক্স অর্থ হলো উপসর্গ। 3, প্রিফিক্স রুট এর পূর্বে যুক্ত বর্ণ বা লেটার, বর্ণগুচ্ছ বা সিলেবল কে প্রিফিক্স বলে। অর্থাৎ রুট ওয়ার্ডের পূর্বে যুক্ত লেটার বা বর্ণগুচ্ছকে প্রিফিক্স বলে। প্রিফিক্স কোথায় ব্যবহার হয়? প্রিফিক্স শব্দের পূর্বে বা মূল ওয়ার্ডের পূর্বে ব্যবহার হয়। সাফিক্স, সাফিক্স অর্থ অনুসর্গ বা প্রত্যয়। সাফিক্স অর্থ অনুসর্গ বা প্রত্যয়। রুট এর পরে সাফিক্স কই ব্যবহার হয়? রুট বা মূল ওয়ার্ডের পরে, অর্থাৎ রুট এর পরে যুক্ত বর্ণ বা বর্ণগুচ্ছকে সাফিক্স বলে। সাফিক্স সর্বদা রুট ওয়ার্ডের পরে বসে বা শব্দের পরে বসে। অর্থাৎ যে সমস্ত লেটার বা বর্ণ, বর্ণগুচ্ছ বা সিলেবল মূল শব্দ অর্থাৎ রুট ওয়ার্ডের আগে বসে বা পূর্বে বসে তাদেরকে বলে প্রিফিক্স। আর যে সমস্ত বর্ণ বা লেটার, বর্ণগুচ্ছ বা সিলেবল রুট অর্থাৎ মূল ওয়ার্ডের পরে বসে সেগুলোকে সাফিক্স বলে। তো এই ছিল আমাদের বেসিক পার্ট প্রিফিক্স এবং সাফিক্সের।